ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেনে সবাইকে আবারও আমন্ত্রণ জানাই। আজও আপনাদের সামনে আরেকটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তা হচ্ছে ডিম পিঠা বা ঝাল পোয়া পিঠা। আর কিভাবে এই মজাদার পিঠাটি বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে আজ শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। সবশেষে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম 2টা ডিম। ডিমটা দেওয়ার পর একটু মিশিয়ে নেব। আমি এখানে হ্যান্ড উইক্স দিয়ে করছি, আপনারা চাইলে হাত দিয়ে অথবা কাঁটা চামচ দিয়েও মিশাতে পারেন। এখন পানি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে। অল্প অল্প করে পানি দিয়ে একটি গোলা বানিয়ে নেব। এখানে আমার 1/2 কাপ পরিমাণে পানি লেগেছে। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার বানাতে হবে। বেশি পাতলা বা বেশি ঘনও না, মিডিয়াম একটি ব্যাটার বানাতে হবে। আর চেষ্টা করবেন খুব ভালোভাবেই একটি হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নেওয়ার জন্য, অথবা চাইলে আপনারা হ্যান্ড ব্লেন্ডার বা ব্লেন্ডার দিয়েও 2-3 মিনিটের জন্য বিট করে নিতে পারেন। তাহলে দেখা যাবে পিঠাগুলো খুব সুন্দরভাবেই ফুলে উঠবে। এই স্টেপটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, অবশ্যই আপনাদের এভাবে বিট করে নিতে হবে। এখন আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব মিহিভাবে আমি কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচামরিচ কুচি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিতে হবে। পিঠা বানানোর জন্য ব্যাটারটা এখানে সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। আর ভাজার জন্য আমি আগে থেকে চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা এভাবে 2-1 ফোঁটা ব্যাটার ঢেলে চেক করে নিতে হবে। তেল খুব ভালোভাবেই গরম হয়েছে। আর পিঠাগুলো তেলে দেওয়ার আগে অবশ্যই পিঠার ব্যাটারটাকে এভাবে একটু নেড়ে দিতে হবে। নেড়ে পরিমাণ মতো ব্যাটার নিয়ে দিয়ে দিলাম তেলে। পিঠা তেলে দেওয়ার সাথে সাথেই নাড়া যাবে না। কয়েক সেকেন্ড পর দেখা যাবে পিঠা উপরে উঠে এসেছে। আর উপর থেকেই তেল এভাবে ছড়িয়ে দিতে হবে, তাহলে পিঠাগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। পিঠার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পিঠা উল্টিয়ে দেব। অপর সাইডটাও বাদামি করে ভেজে নেব। আপনারা চাইলে আরেকটু লালচে করেও ভেজে নিতে পারেন। পিঠা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে পিঠাটা তুলে নেব। তেলে আমি আরেকটি পিঠা দিয়ে দিলাম। সাইড থেকে এভাবে করে তেল উপর দিকে ছড়িয়ে দিতে হবে। এই পিঠাটাও ফুলতে শুরু করেছে। আমি এভাবে করেই সবগুলো পিঠা এখন ভেজে নেব। আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আর সবগুলো পিঠা ভেজে আপনাদের সামনে পরিবেশন করে নিয়েছি। পিঠাগুলোর সাথে আমি এখানে টমেটো সস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ধনেপাতার চাটনিও দিতে পারেন। শীতের মৌসুমে মিষ্টি পিঠার পাশাপাশি আপনারা চাইলে এই ঝাল পিঠাটিও বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলেই আমার নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।